সিলেটের সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী সহ ৯০ জনের নামে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। বুধবার ৪ ডিসেম্বর সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দেন সিলেট নগরের তোপখানা সুরমা ভ্যালি এলাকার বাসিন্দা মোহাম্মদ রাশেদ আহমদ। আদালতে অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী রিপন চন্দ্র দাস বলেন, অভিযোগ দায়েরের পর আদালত সেটি আমলে নিয়ে সিলেট কোতোয়ালি থানা পুলিশকে মামলা হিসেবে গ্রহণ করার আদেশ দেন। মামলার অন্য আসামিদের মধ্যে আছেন সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী, রঞ্জিত চন্দ্র সরকার ও হাবিবুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আজাদুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজলুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেনের এপিএস কয়েস চৌধুরী, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান, সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ প্রমুখ। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট বেলা ৩:৩০টার দিকে সিলেট নগরের সুরমা মার্কেট পুলের মুখ এলাকায় বাদীসহ শতাধিক মোটরসাইকেলের একটি মিছিল হয়। এ সময় আসামিরা মিছিলে সশস্ত্র হামলা চালান। আগ্নেয়াস্ত্র দিয়ে বাদী মোহাম্মদ রাশেদ আহমদকে হত্যা করতে গুলি চালালে তিনি বাঁ পায়ে গুলিবিদ্ধ হন। রাশেদ মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা তাকে রামদা, কিরিচ ও চাপাতি দিয়ে আঘাত করেন। অভিযুক্তরা হাত বোমা, পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক তৈরি করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জিয়াউল হক বলেন, আদালতের আদেশ আজ বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত থানায় পৌঁছায়নি। আদালতের আদেশ পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। নাইমুর রহমান, আধুনিক কাগজ।